সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকত দুই বোন, বড় বোন নীলা আর ছোট বোন মীরা। নীলা ছিল শান্ত ও দায়িত্বশীল, আর মীরা ছিল চঞ্চল ও হাসিখুশি। তাদের বাবা ছিলেন কৃষক, আর মা সংসারের সব কাজ সামলাতেন। ছোট্ট ঘর হলেও সেখানে ছিল অনেক ভালোবাসা। দুই বোন সব সময় একসঙ্গে থাকত। সকালে স্কুলে যেত, বিকেলে মাঠে খেলত, আর রাতে মায়ের কাছে গল্প শুনে ঘুমিয়ে পড়ত। গ্রামের সবাই তাদের ভালোবাসত, কারণ তারা কখনো ঝগড়া করত না এবং সব সময় একে অপরকে সাহায্য করত। একদিন গ্রামের স্কুলে ঘোষণা হল, আগামী সপ্তাহে বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে গান, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতা হবে। মীরা খুব আনন্দে বলল, আপু, আমি গান গাইব। নীলা হাসিমুখে বলল, অবশ্যই গাইবে, তুই তো খুব সুন্দর গান গাইতে পারিস। কিন্তু মীরা একটু ভয়ও পাচ্ছিল, কারণ এত বড় মঞ্চে সে আগে কখনো গান গায়নি। নীলা তখন প্রতিদিন তাকে সাহস দিত। স্কুল থেকে ফিরে দুজনে উঠোনে বসে অনুশীলন করত। নীলা তালি দিয়ে বলত, খুব ভালো হচ্ছে। অনুষ্ঠানের আগের দিন হঠাৎ মীরার জ্বর এলো। সে খুব কষ্ট পেয়ে বলল, আপু, আমি মনে হয় আর গান গাইতে পারব না। নীলা তার কপালে পানি দিল আর বলল, মন খারাপ করিস না, তুই ঠিক হয়ে যাবি। সারারাত নীলা ছোট বোনের পাশে বসে রইল। নিজে না ঘুমিয়ে বারবার ওষুধ খাইয়ে দিল। পরদিন সকালে জ্বর কিছুটা কমল। মীরা দুর্বল গলায় বলল, আমি কি সত্যিই যেতে পারব? নীলা হাসল, অবশ্যই পারবি, আমি তো তোর সঙ্গে আছি। অনুষ্ঠানের সময় স্কুল মাঠে অনেক মানুষ জড়ো হল। রঙিন কাগজ আর ফুল দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছিল। মীরার নাম ঘোষণা হতেই সে ভয় পেয়ে নীলার হাত শক্ত করে ধরল। নীলা বলল, চোখ বন্ধ করে ভাব, তুই বাড়িতে গান গাইছিস, ভয় পাবি না। মীরা মঞ্চে উঠল। প্রথমে তার গলা কাঁপছিল, কিন্তু কিছুক্ষণ পর সে সুন্দর করে গান গাইতে শুরু করল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগল। গান শেষ হতেই চারদিকে জোরে তালি পড়ল। শিক্ষকরা খুব খুশি হলেন। শেষে ফলাফল ঘোষণা করা হল, মীরা প্রথম হয়েছে। মীরা দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। তার চোখে আনন্দের জল। সে বলল, আপু, তুই পাশে না থাকলে আমি কখনো পারতাম না। নীলা মৃদু হেসে বলল, তোর সাহস আর পরিশ্রমের জন্যই তুই জিতেছিস। সেদিন বাড়িতে খুব আনন্দ হল। মা পায়েস রান্না করলেন, আর বাবা গর্ব করে বললেন, আমার দুই মেয়ে শুধু ভালো নয়, তারা একে অপরের সবচেয়ে বড় শক্তি। দিন যেতে লাগল। দুই বোন বড় হতে লাগল, কিন্তু তাদের ভালোবাসা একটুও কমল না। গ্রামের মানুষ তাদের উদাহরণ হিসেবে দেখাত, কারণ তারা জানত, সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখে নয়, দুঃখেও একে অপরের পাশে থাকা। এইভাবেই দুই বোনের ছোট্ট সংসার ভরে উঠেছিল হাসি, ভালোবাসা আর মায়।